প্রফেও যেরকম ভাবে আসে ফার্স্ট কোশ্চেন লং কোশ্চেন যেটা সেটা কিরকম ভাবে আসে আর পরীক্ষা তো ওরকম ভাবেই আসবে। আর সেকেন্ড, এই মডেলগুলোর উপরে আশা করি এগুলোকে আমি ক্লাসে নিয়ে আসবো না, অনেকদিন আসতে যাচ্ছে এদেরও কষ্ট হচ্ছে। তো আজকে টুডে ইট উইল বি দ্য লাস্ট। এই মডেলগুলো তোমাদের সময় দেওয়া হবে। ইনজুরি রিপোর্ট আমরা লিখেছি, সবাই লিখেছো ইনজুরি রিপোর্ট? ওকে, ইনজুরি রিপোর্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? নো। তা আজকে তোমরা লিখবে মডেল। খালি মডেল পরীক্ষায় দেওয়া হতেও পারে, আগে দেওয়া হয়, এখন ইনজুরি রিপোর্ট দেওয়ার পরে দেওয়া হবে কিনা সেটা কোশ্চেনেবল, কিন্তু যদি দেওয়া হয় তাহলে তোমরা কি করে লিখবে, ইউ হ্যাভ অ্যান আইডিয়া হাউ টু রাইট, তো ইউ উইল রাইট। আমি কিছু হিন্টস দিয়ে দেবো আর লাস্টে আমরা শেষ করবো হচ্ছে কাট থ্রোট। ওকে, এই করে মোটামুটি উই উইল সাম আপ ফিউ টপিকস। তো ফার্স্ট হচ্ছে I will give you a scenario. You already have seen the picture. This is the picture. Okay. First thing that you will write is how will you identify this person? এটা আমি পিকচার দেখাচ্ছি, পরীক্ষায় কোশ্চেন হতো ডেসক্রাইব করে দেবে। A man wearing yellow half pant, green t-shirt. হ্যাঁ, ওকে। So first question, how will you identify this person? কোশ্চেনটা ভালো করে শোন, how will you identify this person, not generally। পরীক্ষা তো যখন দেওয়া হবে ওই পার্সনটাকে তুমি কি করে আইডেন্টিফাই করবে, এক। সেকেন্ড, সাপোজ on examination I found out lower limbs rigor mortis on lower limbs, ঠিক আছে। নাও সেকেন্ড কোশ্চেন হচ্ছে give me time since death, ঠিক আছে। ঠিক আছে, বাকি অনেক কিছু কোশ্চেন হয়, ওগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। তাই টাইম সিন্স ডেট, তোর কি মনে হচ্ছিল, কি জিজ্ঞেস করলাম? আচ্ছা, টাইমিং অফ ডেট, টাইম সিন্স ডেট, ঠিক আছে। যদি না মনে থাকে টাইম সিন্স ডেট কি করে দেখতে হয় রাইগার মোটিস থেকে, তাহলে প্লিজ রেফার বই। ওকে, সেকেন্ড, এটা হয়ে গেল, এটা হচ্ছে একটা গ্রুপ অফ কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে মডেল। ওকে, এই দুটোকে ছেড়ে দিস, লিভ দিস টু, যেটা তোরা জানিস, তার মধ্যেই আবার তিন ভাগে ভাগ করে নিস। প্লিজ রাইট অন দিস মডেল, নট ইনজুরি রিপোর্ট, মডেল। মডেলও পরীক্ষায় দেওয়া হয়, উইদাউট দ্য রিপোর্ট। কি করে লিখবি? দিস ইজ আ ওয়্যাক্স মডেল, যদিও ওয়্যাক্স নয় কিন্তু দিস ইজ আ ওয়্যাক্স মডেল অফ, কি দেখতে পাচ্ছ, ফার্স্ট অফ অল যা দেখতে পাচ্ছ তা লিখবে, মাথা দেখতে পারলে মাথা লিখবে, আর ওই আইডেন্টিফিকেশন মার্কস লিখবে, আর তারপর তোমার যে ইনজুরিটা মনে হচ্ছে সেটা তুমি লিখবে। আর এইবার অ্যাডিশন যেটা হবে, ইনজুরিটাকে তোমাকে ডেসক্রাইব করতে লাগবে, যেটা আমি বলেছিলাম একবার। বুঝতে পারলি কি বললাম? গট ইট? कोई शक, किसी को कोई क्वेश्चन? 70 মিনিট नहीं दूंगा। ওকে, তো ঠিক আছে, এই তিনটে থাক। তারপর এসে আমরা, তো কতক্ষণ লাগবে লিখতে? 10 মিনিট? 10-5 बोलता 10 मांगता। अच्छा ठीक है 10 मिनट। लिखो लिखो, शुरू तो करो। अरे বেশি কাজ যাবে না, মানে ওই ইয়েতে। আচ্ছা, জেনারেলি থাকে হচ্ছে 4 থেকে 5 মার্কস। হ্যাঁ, যদি তোমরা তোমাদের সিনিয়রদের কোশ্চেন দেখো, আর বা যদি তোমাদের প্রফের কোশ্চেন পেপার দেখো, ওই আইডেন্টিফিকেশন পার্টে কিন্তু 4 থেকে 5 মার্কস থাকবে। সো রাইট অ্যাকর্ডিংলি, আর বেশি গোজামিল দেবে না।
তো লোক বা মেল বা ফিমেল went somewhere and died. How that person died keeps on changing. Sometimes that person might hang, sometimes that person might be road traffic, যেটা প্রফে আগেরবার এসছে। তো ইন্টারনাল রোড ট্রাফিক হবে না, কিন্তু পড়বে। তো প্রফেও কিন্তু এই স্টাইল ফলো হয়। তার প্রথম কোয়েশ্চেন থাকবে, মানে প্রথম অবভিয়াসলি ডিফারেন্ট সিকোয়েন্স থাকতে পারে। ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ক্যান বি হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য পার্সন। যখন বলা হবে, এই আজকের ক্লাসে এইটা ধরে নিচ্ছি, এত গদ্য না লিখে, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্যাট পার্সন ইন দ্যাট এক্সাম, যেটা বইতে পরীক্ষায় যেটা দেওয়া আছে। তাহলে কি লিখেছো? কি রে এটা কি? उसके नीचे ये क्या लिखा फिर? सर वो अपीयरेंस लिखा है। सेक्स, बॉडी बिल्ड, लिम्ब, हेयर डिसरप्शन, फेशियल फीचर मेल, एज, स्कैल्प, चूल टूलनेस, स्टैचर, एनीथिंग एल्स, हेयर, टॉर्चर, फ्रैक्चर ऑफ बोन, फ्रैक्चर দিয়ে আইডেন্টিফাই করব। এটা কে লিখেছিস রে? হিরক। কি লিখেছিস? ওয়ান ডেড বডি অফ মিডিয়াম কমপ্লেক্সন, মিডিয়াম বিল্ড, মেল সাবজেক্ট, রাইগার, যেটা আমি বলেছিলাম সেটা তুমি কপি মেরে দিয়েছো। আগে ক্লাসে যেটা বলে দিলাম। রাইগার মর্টিস কোশ্চেন লিখেছিস না অ্যান্সার লিখেছিস? তো রাইগার মর্টিস দিয়ে আমি কি আইডেন্টিফাই করতে পারছি? না না, লোয়ার লিম থাক আপার লিম থাক, ওটা লিখে তুমি কি আইডেন্টিফাই করছো? হাউ উইল ইউ আইডেন্টিফাই এ পারসন? ফার্স্ট কোশ্চেন, হাউ উইল আইডেন্টিফাই দ্যাট পারসন? वेयरिंग, देखो अच्छा, एनीथिंग एनीवन वांट टू ऐड? बेसिकली दोनों ने क्या लिखा है? दोनों ने उनका बाल के संबंध में लिखा है, मेल है, बॉडी बिल्ड, वेयरिंग अपीयरेंस इत्यादि। और एनीथिंग एनीवन वांट टू ऐड? अरे तो राइगर मॉर्टिस तुम आइडेंटिफाई की করে করবে? হ্যাঁ, ক্লোদিং, वेयरिंग अपीयरेंस। আর কিছু? रेड कलर सर, रेड कलर बॉडी का पोस्चर सर, बॉडी का पोस्चर आइडेंटिटी चेंज होता रहता है। कोई आके चेंज कर दिया, पुलिस आया मान लो, मैं ही एग्जामिन कर रहा हूँ, वैसे ही थोड़ी कभी इधर किया कभी उधर किया, चेंज हो सकता ना। सर रेड कलर, रेड कलर तो उस संगे आइडेंटिफिकेशन की संपर्क। एनीथिंग एल्स? तो माउथ तो बंद कर देते हैं। आइडेंटिफिकेशन ওটা তো পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্ট ইজ মাস্ট। আইডেন্টিফিকেশন, কোশ্চেন আইডেন্টিফিকেশন। ফ্লেক্সার, হাতে বালা আছে, বালা আছে নাকি? ধাগা আছে, তো লাল ধাগা, ইউ ক্যান নট সি, ঠিক আছে, লেখা থাকলে লিখবি। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? আর কিছু অ্যাড করবি? এনিথিং এনিওয়ান ওয়ান্ট টু অ্যাড? हाँ, मटन, सर ग्रेस, मड एंड लीव्स। अच्छा ठीक है, उसमें क्या है? अच्छा, एनीथिंग एनीवन वांट टू ऐड? फिंगरप्रिंट ऐड করবে কেউ? কোডে ম্যাচ করা হবে যদি প্রিভিয়াস হিস্ট্রি করা। হ্যাঁ, আর ট্যাটু নেই, ওন্ট ऐड। যা লিখেছো ঠিক লিখেছো, একটু গুছিয়ে লিখতে হবে। ঠিক লিখেছিস, पर थोड़ा वो एपियरल बोल के नहीं, वही मेन है, ठीक है ना? एपियर वही मेन है, तो दिख रहा है और क्या दिखेगा। पर बाकी जो दिख रहा है बेल्ट बेल्ट হয়তো লেখা নাও পরীক্ষার খাতায় ওইটুকুনির মধ্যে নাও লেখা থাকতে পারে, তো যা লেখা আছে সেটাই লিখবে। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম যদি তোমার খুবই মনে কষ্ট হচ্ছে, না আমাকে আরো লিখতে হবে, অনেকটা নাম্বার দিয়েছে 3 লাইনের মধ্যে কি করে ছেড়ে দেবো, তাহলে তুমি লিখতে পারো যে অ্যাপার্ট ফ্রম দ্যাট উই ক্যান অলসো কালেক্ট দিস। বাট গিয়ে আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ নেব, করবে না। ওকে, যা রিয়েল লাইফ সিনারিও দেওয়া আছে ইউ উইল ओनली मेंशन दैट, बिकॉज द क्वेश्चन, अच्छा क्वेश्चनটা পড়ে, क्वेश्चन पढ़ के करना, क्या पता वो पूछा जनरली आइडेंटिफिकेशन में क्या क्या देखते हो, देन यू हैव टू राइट एवरीथिंग। তাহলে ব্যাপারটা বোঝা গেল। দিস উইল বি ইয়োর ফার্স্ট কোশ্চেন ইন ইন্টারনাল। কি করে মনে আছে সেটা আমি জানি না, সেটাকে যখন মারবো তখন বুঝবো। হ্যাঁ, মেন डेड बॉडी की लिखिएगा मेल सब्जेक्ट, হ্যাঁ মেল লিখতে হবে তো, নাহলে আইডেন্টিফাই কি করবে? वो लास्ट लिखो, तो तुम्हें যেরকম লেখা আছে
আমরা পোস্টমর্টম রিপোর্ট লিখছি না, আমরা কোশ্চেন অ্যান্সার লিখছি পরীক্ষায় খাতায়, হ্যাঁ না? ঠিক আছে। হ্যাঁ সুতোটা কি ওয়্যারিং অ্যাপারেলস? হ্যাঁ, ওর মধ্যে লিখবি রেড ধাগা বা রেড থ্রেড অ্যারাউন্ড রিস্ট, কোন রিস্ট লিখে দিবি, রিস্ট ধাগা হোয়াট এভার, আমি তো ধাগাই লিখি, স্ট্রিংটা আমার মাথায় এলো বলে বললাম, থ্রেড স্ট্রিং হোয়াট এভার। ঠিক আছে, ক্লিয়ার হলো? ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার ফার্স্ট কোশ্চেন, 4 বা 5 মার্কস থাকে। এবার সেকেন্ড, টাইম চেঞ্জ ডেথ কি হবে? হিব্রু লিখেছি, হিব্রু। এনিবডি এনি কমেন্ট অন টাইম চেঞ্জ ডেথ? 6 to 12 आवर्स। কে বললো? হাত তোলো, उठा लो हाथ। ऐसा कैसे हाथ उठा, ऐसे मत किया करो। अच्छा, কি রে তুই কি লিখেছিস? কই, কোথায় কোথায়? লিখেছিস তো? ও গদ্য, আচ্ছা, যেটা ওখানে 10 to 12 উইকস মানে আওয়ার্স, না না, ও আওয়ার্সই লিখা है। ओके, एटलीस्ट ही ट्राइड। और क्या देखी बाबा, तुम्हें क्या लिखा है? सुंदर हाथ लिखा স্যার আমি কিছু লিখিনি স্যার। वाह, वेरी नाइस। कुछ लिखा? जो भी लिखा दिखाओ ना। अरे तो दिखाओ ना, तो कौन सा पहले वाला था सही लिख दिया था? दिखाओ। अरे तो अच्छा तुम दिखाओ क्या ये? हाँ अच्छा ठीक है, वेरी गुड। आई एम कलेक्टिंग द मिस्टेक्स। हाँ दिखा, वाह वेरी नाइस। और भी पीछे वाला तो दिख नहीं रहा है मुझे, बीच का ले लिया। नेक्स्ट रो, इस रो में कोई बताओ कुछ। হ্যাঁ কি বলেছিলিস? লিখেছিস কিছু? দে। আর लास्ट खाते के खाता बाटी दे भेजो, पतला खाता होना चाहिए, भारी हो रहा है। ওইটাই আছে ভাই। মোবাইল থেকে পড়বে পড়বে। আমার কারণ হাফ প্যান্ট, আমার এখানে হাফ প্যান্ট আছে পুরো আছে ভাই। জামা খুলে যাচ্ছে। কেন? দেখ পড়ে, আমি পুরোটা পড়বো তারপর স্যার লোয়ার লিমিট সবার শেষ হয়ে গেছে আর পরে জিজ্ঞেস করছি। লাস্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চ। আরে কই তো তো কেউ দেবে না লাস্ট বেঞ্চে, ঠিক আছে। হ্যাঁ কি বলছিস বল, দেখেই বল। अच्छा एक मिनट, ফার্স্টলি ঠিক আছে। রাইগার মর্টিস, লেট আস টক একাডেমিক। রাইগার মর্টিস সেটিং কোথায় হচ্ছে? ফার্স্ট প্রোগ্রেশন কোথা থেকে? উপর থেকে আপ টু ডাউন। হাউ লং ইট টেক্স? अरे 12 पकड़ो ना, 12 9 12 12, জাস্ট টু রিমেম্বার। 8 করে ভুলে যাবো, 9 12, উপর থেকে নিচ 12 ঘন্টা। থাকছে কতক্ষণ? থাকছে থাকে, ওটা ফিক্সেশন হচ্ছে তোর পোস্টমর্টম ট্রেনিং এর রুল অফ 12। আসছে 12 ঘন্টা, থাকছে 12 ঘন্টা, যাচ্ছে 12 ঘন্টা। যায় কি করে? যেখান থেকে এসেছিল ওরকম ভাবে যাবে, ওখানে যাচ্ছে, ঠিক আছে। এবার এই যে কোশ্চেনটা বললাম সেটা যাচ্ছে কি করে? আরে সেটা আসছে না যাচ্ছে? যেটা বললাম সেটা আসছে না যাচ্ছে কেন? বাকি বডির পার্টে নেই, ওই জন্য যাচ্ছে।
তো যদি যায় তাহলে কত মোটামুটি আপার লিমিট ধরবো, কমন সেন্স আপার লিমিট যদি ধরি 24, চলে যায়নি, যাচ্ছে। লোয়ার লিড ম্যাক্সিমাম করে দিতে পারি 36, চুপচাপ 24 থেকে 36 পড়ো না। I give you 12 আবার ढूंढ लो जिसको ढूंढना है। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, রাইগার মর্টিস কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেটিং হচ্ছে না, হচ্ছে কি কতক্ষণ পরে হচ্ছে? হ্যাঁ সেটা তো পড়ে হয়ে যাবে 1 to 2, डिफरेंट বইতে डिफरेंट জিনিস লেখা আছে, फॉलो रेड्डी प्लीज 1 to 2, डॉक्टर रेड्डी ऐसा नहीं कौन सा रेड्डी आ गया, डॉक्टर रेड्डी ये तो 1 to 2, ठीक है। सो स्टिल इफ यू राइट 24 to 36 इट्स ओके। रेंज দিচ্ছি, রেঞ্জ যেন 6 থেকে 10 না হয়। सो 6 to 10 इज लॉजिकली नॉट राइट, ठीक है ना। आफ्टर 36 लॉजिकली नॉट राइट, 36 মানে রাইগার মর্টিস চলে গেছে, ডিকম্পোজিশনের দিকে চলে যাবো আমরা, মানে ডিকম্পোজিশন হ্যাভ অলরেডি স্টার্টেড। অলরেডি তুমি দেখতে পারবে ইনগুইনাল রিজিয়ন এ গ্রিনিশ ডিসকালারেশন, ঠিক লজিক বোঝা গেল না। এবার উইন্টার আর উইন্টার আর সামারের মধ্যে কিছু ডিফারেন্স হবে, এক। সেকেন্ড, বডির বিল্ডের উপর ডিফারেন্স হবে, ওল্ড এজ। আবার বডি বিল্ড মানে ওইটা কোশ্চেনে আসে কিন্তু মাল্টিপল থিংস, কিন্তু যখন তোমরা বইতে লিখবে মানে পরীক্ষা খাতায় লিখবে ফার্স্ট থিং, আচ্ছা এবার কি কে কি লিখেছে সেটা ইম্পর্টেন্ট। যার মধ্যে ও লিখেছে जी सर नाम क्या है आपका? कुणाल। कुणाल लिखा है टाइम सीज डेथ, बोले वो বই লেখা শুরু করে দিয়েছে। অ্যালগার মর্টিস इमीडिएट 6 to 12, लाइवर मोर्टिस ये नहीं करना है। व्हाट कुणाल डिड, मोस्ट ऑफ योर सीनियर्स डिड, যদি আমি না বলতাম তোমরা তাই করতে, ठीक है। मे बी वुड हैव कॉपीड कुणाल, तो ठीक है कुणाल जो किया है वो सभी करता है, वो नहीं करना है, ठीक है। परीक्षा खाताয় করবি না, ठीक है ना। अगर क्या कहिए गलती गलत कर रहे तो सब गलती है, इसमें टेंशन मत लो, यहाँ गलत कर लो एग्जाम में मत करना। अच्छा इनका बाद में आता हूं, ये किसका है? बा, तो ठीक है। अच्छा अब उसका लिखते ফার্স্ট, এবার ও ভালো লিখেছে, গদ্য দিয়ে ভালো লিখেছে। আফটার আইডেন্টিফাইং দ্য পেশেন্ট উই স দ্যাট রাইগার মর্টিস প্রেজেন্ট বোথ লো ব্লাড, এত পড়ার সময় নেই আমার কাছে, তুই লেখ, ঠিক আছে ভালো কথা। তোর মনে হচ্ছে আমি 4 মার্কসে লিখতে হবে, লেখো, আমার নো প্রবলেম। বাট এট দি স্টার্ট সি আই হ্যাভ টু টেক 150 कॉपीज। কতজন আছিস তোরা? 150 तो नहीं होगा, 40-40 होगा, 46, चलो वो एक्स सी आर को पता है, एक्स सी आर, हाँ 146 है कि नहीं करेंट? अरे ठीक है यार, गिव और टेक 145, तो 145 खाना चेक करते गए मैं इतना तो नहीं भरूंगा, ठीक है। एंड दैट टू इन 2 to 3 days, ठीक है ना। तो भाई अब जिंदगी में हम भी इंसान है। सो व्हाट यू विल डू, you will underline the important keywords, and I am saying this, others don't say this, करते हम सभी सेम ही है, ठीक है ना। तो कंप्यूटर के सामने বসে বসে আমার খেতে কোনো কাজ নেই, সুন্দর ছেলেটা কত জানে কি লিখেছে, अपना ज्ञान अपने पास रखो, हमको आंसर दो, ठीक है ना। सो गाइड मी टू द आंसर, सो यू विल अंडरलाइन द कीवर्ड्स, ठीक है ना। नाउ हियर यू विल फर्स्ट राइट द आंसर, उसके बाद आपको मन भर रहा है एक्सप्लेन करने करो, ठीक है। बट डोंट राइट एंटायर थिंग, लिखने का तो ये लिख सकते हो आप बिकॉज इट इज लॉजिकल, कैसे, बट यू गॉट द टाइम रॉन्ग बिकॉज इट कैन इट बी 10 to 12 आवर्स কি মনে হয়? নাও দ্যাট উই হ্যাভ ডিসকাসড। সো ও লিখেছে 10 থেকে 12, আচ্ছা ও লিখেছিল 6 থেকে 10, তো 10 से 12, 10 से 12, হাউ মেনি অফ ইউ থট ইট ওয়াজ 10 to 12? ঠিক আছে। সো নাও উইল ইউ এগ্রি ইট ইজ নট 10 to 12 বিকজ রাইগার মর্টিস তো হয়ে গেছে, ওরা ছিল এখন তো বেরোচ্ছে, সো ইট इज नॉट 10 to 12। सो फर्स्ट यू विल राइट द आंसर, उसके बाद आपको एक्सप्लेन करना है, आप कर सकते हो, ठीक है ना, पास कर दे। नाउ सो अच्छा अभी पूछा अगर 4 मार्क्स देना होता तो 4 में कितना मैं किसको देता? शून्य, 1.5, हम दानी है 1.5,
इस बंदे को जिसने 3 नाम लिखा 1 2 3, however it is wrong, but I would have still given him 2.5. उसने मेरा टाइम तो वेस्ट नहीं किया ठीक है हमको ढूंढना पड़ा कहाँ पे लिखा so what will you do? अच्छा ना what he did, ये किसका है? तुम्हारा ही है. So इसने क्या किया? rigor mortis follows face neck abu ga da da dish dish. ना एक्चुअली राइट, अच्छा लिखा है, गलत लिखा है, बट वे यू रोट इज ओके. यू मार्क द अंडरलाइन. आई अंडरस्टैंड के প্রথমে হয়তো অ্যানসার নাও আসতে পারে. ইন দ্যাট কেস মানে অত গদ্য না দিয়ে ইউ পয়েন্ট মি আউট টুয়ার্ডস দ্য অ্যানসার. নাও প্রথম যেটা ফ্লস দ্যাট নান অফ ইউ হ্যাভ রিটেন, অলওয়েজ রাইট প্রবাবল. অ্যাকুরেট নেই, প্রবাবল. সো কি লিখবি? প্রবাবল টাইম সিন্স ডেথ এত আওয়ার্স টু এত আওয়ার্স from the time of post-mortem examination. वो कौन लिए? उस टाइम से ना टाइम ऑफ पोस्टमार्टम. हम तो पोस्टमार्टम পরে তোমাকে ডাটা দিচ্ছি, তার আগে দিচ্ছি না. সো ফ্রম দ্য টাইম অফ, कैन पुलिस विल नॉट गो चेक राइगर मोटिस. पुलिस राइगर मोटिस को चेक करेगा, वो तो आप ही चेक करोगे. सो फ्रॉम द তাহলে কি আছে? প্রবাবল एंड फ्रॉम द टाइम ऑफ पोस्टमार्टम. ये दिस इज ओके, अंडरलाइन दैट इज आल्सो ओके. खाली यू पॉइंट मी टुवर्ड्स दैट, है ना, नहीं तो हम तो ढूंढते रह जाएंगे कहाँ है. और तोटा नाउ दैट आई थिंक इट शुड बी गिवन लेस. ठीक है, अप्रोक्सीमेट appearance approximate ना probable. Probable time since death এত hours to এত hours from the time since postmortem examination. Clear? তাহলে পরীক্ষার জন্য এটাই দেখি. স্যার খাতা চেক করলে কিন্তু এই দুই দুইগুলো সব -0 0.5 সব চলে আসবে. তার দিকে টুল মিলে 50 2 25. ওকে, তাহলে এবার মডেল. মডেলকে বারে মে এটা আমি রাখছি কারণ এটা আমি একটা জিনিস বলবো. পরীক্ষায় মডেলও দেওয়া হয়, ফটোও দেওয়া হয়. ঠিক আছে না? তুমি এত রিসার্চ করে দেখি মডেল দেখি তোমার. এত তো কপি করে করে লিখছিলিস, দেখি কি লিখেছিস. আচ্ছা এটা কি মডেল? তো তার তারিখ মডেল কোথায় লিখেছিলিস? কটা বাজে? টাইম টাইম হ্যাঁ ঠিক. দিস ইজ আ প্লাস্টিক মডেল শোয়িং অ্যান্টি রেডিয়েটর. খুলে দিলাম বলে ওটাই কপি করে দিলি? আচ্ছা, স্যারের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, পেজ নাম্বার 103. ঠিক আছে না? ইট ইজ এ ড্রাউনিং এক্সাম্পল. আমার কাছে একটা আছে বাই দ্য ওয়ে, কিন্তু নট দ্যাট সেম এক্সাম্পল. হ্যাঁ, वो अलग एग्जाम्पल, ये अलग एग्जाम्पल. बट हाउ विल यू अप्रोच? কে লিখেছিস? এনিওয়ান রোড কমপ্লিট কেউ লিখেছিস? একটু দেখা না কেউ লিখেছে. ওকে, ওয়্যাক্স মডেল অফ কোনটা লিখেছিস? এটা হেড এন্ড আপার পার্ট অফ দ্য নেক. আচ্ছা ঠিক আছে, এটা প্লাস্টিক লিখবি, ওয়্যাক্স তো নয়. বাট আমি সিন্স আই সেড ওয়্যাক্স, সো ইউ রোড ওয়্যাক্স. ঠিক আছে. মেল 35 ইয়ার্স. পরীক্ষার সময় দেখে নিস কিন্তু কোনটা লেখা আছে পাস. মেল না পরীক্ষার সময়. আমি তো আজকে 35 মেল বলেছি, বাট পরীক্ষার সময় যেটা আছে সেটা দেখে নিস. মোল অন, মোলটাকেও ডিসক্রাইব করতে বলেছিলাম. सेम तो सेम ऑल्सो हियर. whenever you write mole, mole जैसा लिखता है वैसे ही लिखोगे. how to, exactly xy. whenever you mention anything to do with mole, you write that. मतलब process same. one pinhead তার জন্য একটা লাইনে লেখা তখন break into two paragraphs, however you write. প্র্যাকটিস করবি পরীক্ষার সময় 5 মিনিট ইন্টারনাল আর এক্সটার্নাল বলছি, মানে প্রফে সেটা 8 মিনিট ইজ বোরিং ফর ইউ অলসো. তখন তুই কথাবার্তা শুরু হয়ে যায়, তবে এক্সটার্নাল এসে দেখে কথাবার্তা বলছি. হ্যাঁ, তো এই 6 মিনিট ইজ মোর দ্যান এনাফ ইফ ইউ আর ডুইং. এই তো 3টে আছে, 3টেই তো দিই ঘুরিয়ে ফিরিয়ে, আর দুটোর মধ্যে একটা দেওয়া যেতে পারে. হ্যাঁ, মোল চা তুই লিখেছিস, আর একটু ভালো করে লেখা যেতে পারতো. ওয়ান, ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য মোল. ওয়ান পিনহেড সাইজ, ডার্ক মোল. প্লিজ রেফার টু দ্যাট. এরপর যখনই হবে ইউ মাস্ট বি রাইট. চপ পুনটা তো ডিসক্রাইব করতে লাগতো না. আচ্ছা লিখেছো রেডিশ ব্রাউন. না, এইটাকে এরকম ভাবে লিখবে না. ওকে, হাউ টু রাইট? এক্স্যাক্টলি.
লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু ডেপথ, ওই ইন্টুর মাঝখানে তার ইউনিটটা सेंटीमीटर और इंच जो आपको ठीक लगे, एक ही करना जो करना। ओके, তারপর रेडिश ब्राउन इन कलर, ठीक है, रेगुलर, हाँ, তারপর যা লিখেছিস रेगुलर क्लीन कट मार्जिन, नो टिश्यू टैग्स, आही तो टैग तो रहेगा। ओके, शी हैज रिटन चॉप, टिश्यू टैग থাকবে কি থাকবে না তো লিখতে হবে, टिश्यू में तो चॉप रहेगा। व्हाट विल हैपन टू द मार्जिन ऑफ द वुंड? ragged, regular and ragged, blood brain tissue, clean cut margin लिखिए तार मध्य तो कॉल, अच्छा what you have written now, अब अच्छा ठीक है, भूल जाओ क्या लिखा है, regular and clean cut margin, no tissue tag is present, what it means, what kind of injury it is, माथा मारो काटा बड़ी ইনসাইজড, বুঝতে পারলি? কেন এটা যদি হয়ে যাবে নেক্সট টাইম ইউ উইল অ্যান্সার যখন ক্রস করা হবে, আই ডোন্ট হ্যাভ দিস থিং, আই উইল থিঙ্ক ইট ইজ কাট, এই ইট ইজ ইনসাইজড, ঠিক? তাহলে বুঝতে পারলে কি হলো? ইউ গট মাই পয়েন্ট? ওকে, এনিওয়ান রিটেন এনিথিং এলস? তুমি কি লিখেছো দেখি দাও, এখন লেখা হচ্ছে, লেখো। মডেল, দিস ইজ আ ওয়্যাক্স মডেল, চলো অফ আ 80-year-old ফিমেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো করেছিস। হিউম্যান হেড অ্যাবডোমেন, আইডেন্টিফিকেশন মার্কস, इंजरी टाइप, बाबा ठीक है, इंजरी डिस्क्रिप्शन, शार्प बॉर्डर, वेज शेप इंजरी which have a sharp point and a blunt end, কি লিখেছো বাবা তুমি? क्या लिखा है, क्या है की है? Anyone else wrote written? স্ট্যাপ ট্যাপ কিছু লিখেছিস? কি লিখেছিস দেখা না, পাস কর পাস কর। আরে বাবা আজকে ভুল করলে তো পরীক্ষায় ঠিক করবি। হ্যাঁ দে, এটা কার খাতা? হ্যাঁ নে, एक्सपेंसिव चीजें আসছে, একটু পড়ে গেলে আবার। इसके बाद इतना टाइम में ड्रॉ भी किया है, नाइस। এটা কি রে, এত কিছু সময় পেয়েছিস? হ্যাঁ, তো फिर भी दिस इज अ स्कार मार्क बिलो राइट लैटरल, मेडिको लीगल की ऑब्जर्वेशन, वो ऊपर लिखेছি। ओके, इट इज अ प्लास्टिक मॉडल नंबर 30। अच्छा इतना दाग नहीं मानना है, পুরো লাইন সবেতেই দাগ পেরেছিস কেন? এত দাগ দরকার নেই। ওকে, আচ্ছা কালার, ওয়ান অফ ইউর সিনিয়র্স হ্যাভ ইউজড, নাম বলছি না, হি মাইট গেট, নেভার মাইন্ড, লেট আস নট মেনশন এনিথিং টিল দ্য রেজাল্ট আস আউট। ও বেশ ভালো ইউজ চুজ করতো কালার পেন্সিল, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। তো দেখে ঠিক আছে, ও ইন্টারনাল সব রং করে দিয়েছিল, এত রং করিস না তোরা ইয়েতে। तो स्कार प्लास्टिक मॉडल ऑफ 35-year-old मेल showing anterior view of lower abdomen, upper part, lower abdomen, ठीक है। ओके, मेडिको लीगल ऑब्जर्वेशन, देयर इज अ स्कार मार्क बिलो राइट, तेरे बोलते হবে इट इज ঠিক আছে অবজারভেশন, ওকে ফাইন, দ্যাট ইজ ওকে। ওল্ড হিল্ড বললেও ভালো হয়, है ना, ওল্ড ফ্রেশ তো নেই। সো লিসেন এভরিওয়ান যারা লিখেনি, ওল্ড হিল্ড, so there is a wound on the left, better to like one stab injury বা one stab wound, there is a wound, one stab wound, wedge shape তুই তোর মনে হয় wedge shape, spindle মনে হলে spindle, however you feel like, বুঝলি তো দেখে পুরোটা wedge মনে হয় না, wedge তো পুরো ট্রায়াঙ্গেল টাইপেরই মনে হয়। ठीक है, यू स्टैंड योर ग्राउंड, ठीक है ना। लेंथ 5 सेंटीमीटर, ब्रेथ एतो, डेप्थ ही डिडंट नॉट मेजर्ड, बट टू द राइट कैविटी डीप, कैविटी डीप। रोज मैं बोल रहा हूँ और रोज तू आशीष एक ही जिनिस रोज बोली, कब से बोले जा रहा हूँ, ठीक है। ওই জন্য একসঙ্গে লিখবি 5 into 0.5 সেন্টিমিটার ইন্টু ক্যাভিটি ডিপ, ওকে ঠিক আছে। তারপর তুই লিখবি এই যে স্মুথটা লিখেছিস, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইজ অ্যাকিউট 1,
If you're writing wedge, then one angle is acute, you have to write. If you're writing spindle, then you have to write both angles acute. ठीक है? Depth ये जरूरी नहीं था, not required. So ওটা স্টেপটাকে আগেই বলে দিই, স্টেপটাকে আগে। In this case, it is cause of death is due to stab wound, homicide. এই শাবাশ, একবারে সবকিছু লিখে দিয়েছে homicide. Can I say तुमने homicide लिखा ही है तो sir, are you sure it is homicide? এই রে কার বই রে? Oh, okay. কেন লিখবি না? শার্পটা কি, শার্প বর্ডার কিসের শার্প? ওগুলো লিখতে হবে তো, হ্যাঁ টিস্যু ব্রিজ থাকাটা লিখতে হবে, না থাকার লেখার দরকার নেই। মার্জিন ইউ মাস্ট রাইট, ক্লিন কাট, মার্জিন লিখিস নি কিন্তু, মার্জিন গুলো ঠিক করে আর ভালোভাবে লিখতে হবে। ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড, খালি ওয়েজ না, ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড। কি চাই? কার ওয়ান এন্ড শার্প, কার ওয়ান? ওটা তো ওয়েপেনের, ওয়েপেন তো চাইনি। ডিসক্রাইব দ্য মডেল, যখন জিজ্ঞেস করবে তখন তুই বলবি। আর লাস্ট কে লিখি চপ, তাহলে ক্লিয়ার হলো কি করে লিখবি ওয়্যাক্স মডেল। আচ্ছা নাও সাপোজ সেম জিনিস মডেলের জায়গায় তোমাকে দেওয়া হলো এক্স্যাক্টলি ফটোগ্রাফ। সাপোজ ধরে না এই ফটোগ্রাফ দেওয়া হলো, জাস্ট সাপোজ এটা দেওয়া আছে, কি করে লিখবি বলো? পরীক্ষায় দেওয়া হয় মডেল, এই সরি ফটো, ফটো ইজ মোর কমন দেন ওয়্যাক্স মডেল, মানে প্লাস্টিক। হাউ উইল ইউ স্টার্ট? যেরকম ওয়্যাক্স মডেলের ক্ষেত্রে দিস ইজ আ প্লাস্টিক মডেল, এটা কি করে লিখবি? ফটো, দিস ইজ আ, আর কি খালি ফটো দেখতে পাচ্ছিস, আগে দেখতে পাচ্ছিস না? ঠিক আছে ফটোই মান লিখতে, খালি ফটো দেখতে পাচ্ছিস। আরে ঠিক আছে এই ফটোটা ধর না, তুই এটাকে ছাড়, একটা ফটোই ধর, এই ফটো ধরে না। এনিথিং এলস? এই ফটোর ওই ফটোর মধ্যে কি তফাৎ? একদম লাস্ট এটা আর এটার মধ্যে কি তফাৎ? तो कलर में अंतर कुछ समझ में आएगा कि नहीं? तो मेंशन कौन करेगा? Each and every point is important. এখন তুই হবে কি স্যার কালার লিখলাম না বলে শূন্য দিয়ে দিলে, শূন্য দেবে কিন্তু, হ্যাঁ না হ্যাঁ, তোমার সিনিয়রদের মার্কস গুলো দেখো, তোরা ভালোই হবে, বইটাই লিখছিস, বইটাই লিখেছিস, পড়ছিস, কিন্তু একদম তোদের একদম সুপার সিনিয়রদের মার্কস গুলো দেখবি 2, 3, 4, 40, 50। So why it is important to write colored? হ্যাঁ ওল্ড হিল না, আচ্ছা ইয়ে থেকে তাহলে কালার বুঝতে পারবো কি টাইপ অফ টাইম সিন্স ইনজুরি हुआ है यार, ঠিক कोई बात नहीं, ঠিক আছে বাকি কি অল্প সেম, ফান্ডা সব মে সেম है, ইনজুরি তো চেঞ্জ হবে না। এটা কি পাই দেবে? ল্যাসারেশন, স্পিড ল্যাসারেশন, ল্যাসারেশনটাকে স্পিড ল্যাসারেশন খালি ল্যাসারেশন বললে চলবে না, দেখে বোঝা যাচ্ছে এটা কেন। আচ্ছা এনিথিং এলস, হাউ উইল ইউ ডিসক্রাইব? ইরেগুলার মার্জিন, হ্যাঁ টিস্যু ব্রিজেস প্রেজেন্ট, আর ইরেগুলার एंड रैगेड, যদিও এটা ক্লিন কাট টাইপের দেখতে, ঠিক আছে। अब लास्ट में हम लोग आते हैं गला कट। अच्छा डिफरेंस बिटवीन सुइसाइडल एंड होमिसाइडल कट थ्रोट। জেনারেলি সুইসাইডাল কাট থ্রোটে কি হয়, যদি রাইট সাইড হয় তাহলে লেফট সাইড থেকে শুরু হবে, রাইট? হ্যাঁ লেফট থেকে রাইটের দিকে যাবে, হ্যাঁ মানে তো বললাম যেদিকে রাইট সাইডে হয়, আর হায়ার্ডের উপরে হবে। আর যদি হোমিসাইডাল হয় হায়ার্ডের নিচে, আর দুটোকেই কভার করবে, ঠিক আছে। আর কি হবে? মাল্টিপল হেজিটেশন মার্কস, লাইক এইখানটায় মাল্টিপল হেজিটেশন মার্কস ইউ উইল ফাইন্ড ইন সুইসাইডাল। সুইসাইডাল আর ইনজুরি দেখার সময় কি করে দেখবি? ইনজুরির মধ্যে কি কি থাকবে চেঞ্জ?
How will you know what is it is not a chop wound, or how will you differentiate it is chop wound, it is incise wound? চপও তো হতে পারে ডুব করে মেরে দিল। হ্যাঁ, চপে কি থাকবে? হ্যাঁ, টেইলিং। সো ইনসিশনে কি থাকবে? টেইলিং থাকবে। কোন দিকে টেইলিংটা হবে? টেল। ইনসাইড উন্ডে কি থাকবে? কি থাকবে? টেলিং কি? टेलिंग की? हाँ हाँ, उसको क्यों बुला रहा है? तुमको बोल रहे हो टेलिंग की लास्ट पार्ट। और स्टार्टिंग पार्ट की থাকবে ডেপ বেশি, রাইট? আর চপ ফুন্ডে টেলিং ফেলিং এর গল্প নেই। ইনজুরিটা ওয়াইড হবে, ইট উইল লুক মোর আগলি বিকজ ইট উইল বি ডিপ বেশি হবে, राइट? सो नाउ वी कैन डिफरेंशिएट बिटवीन। हमारा इंटेंशन है एत क्लास करार पर एक अगर सामने आ जाए तो देख लो, देख के भागो, पता चलेगा तब ठीक है। पहले ही भाग गया फोटो खींच के, फिर क्या फायदा, है ना? योर फार्स्ट प्राइमरी मोटिव शुड बी देखे আমি জানতে পারি এটা কি হয়েছে, তারপর লেখাটাকা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, সেকেন্ড, হ্যাঁ, টিস্যু ট্যাগস। ভেরি গুড। টিস্যু ট্যাগস, টিস্যু ট্যাগ কোন কোন ইনজুরিতে পাবো? ব্লান্ট, ভেরি নাইস। কোন বলা? এদিকে বলছে ওদিকে শোনা যাচ্ছে, কি হবে? হ্যাঁ হ্যাঁ, তো কি হিরক ডবলার এফেক্ট, ঠিক আছে, जो भी है। তো ব্লান্ট আর হেভি, চপের ক্ষেত্রে হেভিনেস, সো টিস্যু ট্যাগস। আর এবার চলে আসি আমি, তাহলে ইনসাইডে মার্জিনটা কি হবে? এটা দুটো কেন বলছি, একটা বল কি? হ্যাঁ, ইরেগুলার। ইনসাইডের মার্জিন কি হবে? রেগুলার। মার্জিন রেগুলার। সুইসাইডাল ইনসাইড উন্ডের মার্জিন কি হবে? আরে যদি ইনসাইড ছুরি দিয়ে মেরেছে ধরে, চলো, ভেরি নাইস, গুড কোশ্চেন। ছুরি দিয়ে মেরেছে, একদম প্লেন ছুরি। মানে একদিক সাথ না দুদিক। আরে তাতে কি যায় আসছে? না, আরেকদিকে তো ব্লাড ফোর্স আছে তো अच्छा, किचन नाइफ, वन साइड शार्प, अनदर साइड ब्लंट, ठीक है? आप बताओ। मार्जिन, हाँ, सुइसाइडल कट थ्रू रेगुलर हो सकता है रेगुलर, बट मोस्टली इट विल बी मोड़बो की मोड़बो ना। हेजिटेशन काट भी तो हुआ है ना, हेजिटेशन काट क्यों हो रहा है? मोड़बो की मोड़बो ना, नहीं मोड़बो की मोड़बो ना चक्करे रेगुलर इरेगुलर है। अच्छा, फंड समझ में आया? अच्छा, यही अगर जो इनसाइड वुंड है তার যদি সেরেটেড এজ হয়, অনেক টিচার নাই বলে না সেরেটেড এজ, তাহলে তার মার্জিনের কি হবে? ইরেগুলার, ঠিক আছে? তো যখন খুরপি দেবে, খুরপি যখন দেবে ওয়েপেনে, মার্জিনটা কিন্তু দেখবি, যদি শার্প হয় তাহলে কিন্তু রেগুলার, যদি সেরেটেড হয় তাহলে কিন্তু দেখে, ঠিক আছে? ডাইরেকশন তো বোঝা যাচ্ছে, সুইসাইডাল অ্যাবভ মানে আপ, বিলো থেকে ডাউন থেকে আপ, আর এখানে ট্রান্সভার্স হবে, এজেস উইল বি র‍্যাগেড। फिर बंद हो जाता है। हाँ, शेष ऑब्वियसली इतना भी कुछ है, बट इट इज मोस्टली सेम। ক্লোথস যদি আমি জানি না বইতে কেন লেখা আছে, বইতে লেখা আছে যদি মিররের সামনে দাঁড়িয়ে কাটে তাহলে রক্ত সামনে পড়বে, বইতে আছে, দেখবি পয়েন্ট আছে। আর যদি কেউ মারে সে মিররের সামনে থোড়ি না মারো, he can kill somewhere else। जो भी है, anything, this stupid points are there, some books it is written, stupid नहीं है एक्चुअली, क्योंकि कोई देख के तो मर रहा है, कहाँ काट रहे हैं, क्या पता कहीं और जगह काट दे, ठीक है ना? सो दिस आर পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ, এটা ভার্সেস এটা, সো ইউ উইল রাইট দিস পয়েন্টস, ইভেন ইট মাইট সাউন্ড ডিফারেন্ট।